ওয়ায়ুহিল্লুহুম তাইয়্যিবাত, তিনি পবিত্র জিনিসকে হালাল করে দিবেন। ওয়ায়ুহাররিমু আলাইহিল খাবায়েস, তিনি অপবিত্র জিনিসকে হারাম করে দিবেন। চমৎকার একটি ঘটনা মনে পড়ছিল। আরব দেশের একজন বয়স্ক সৌদি আরবের লোক, সে দিনদার মানুষ, সে চিকিৎসা গ্রহণ করে এক মিশরীয় ডাক্তারের কাছে। সে দিনদার ছিল না, তো বারবার ওর সাথে সাক্ষাৎ করতে যায় রোগের কারণে পরামর্শ নেওয়ার জন্য। বারবার দেখে যে সে ধূমপান করে। তো ওকে বোঝানোর চেষ্টা করে যে তুমি ধূমপান করো না, তুমি তো ডাক্তার, তুমি তো একজন চিকিৎসক, তোমার তো জানা থাকা দরকার যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরেও ধূমপান করবে কেন? সে তাকে বোঝানোর পরে সে বলে যে না, এটা তো হারাম না, এটা খাইলে অসুবিধা কি, এটা তো মাকরু, ঠিক না? এই বিপদটা আমাদের দেশে আছে, মানে ধূমপান করে মাকরু মনে করে, ধূমপান করে মাকরু। আর যারা মাকরু বলেছে মানে তাদের মানে সার্বিক চিন্তা করে বলে না, অথচ এটা ডেঞ্জারাস কম। যারা মাকরু বলেছে এরা মাদক দ্রব্য নিজে সরাসরি সেবন করে, সাদা জর্দা খায়, সুতরাং ওটা কি হালাল? ওটা তো মাদক দ্রব্য, ওটা তো আপনার নেশাকর দ্রব্য, এটা তো হারাম, চূড়ান্ত ভাবে হারাম। কুল্লু মুস্কিরিন হারাম, যেটা নেশা নিয়ে আসে সবই হারাম। কিন্তু তারা আপনার ফতোয়া দিয়েছে যে ধূমপান করা কি মাকরু, অপছন্দনীয়। মাকরু অপছন্দনীয় হইলে প্রথম কথা হচ্ছে কার অপছন্দনীয়? এটা কি আল্লাহর অপছন্দনীয়, রাসূলের অপছন্দনীয়? যদি সেটা হয় তাহলে তো ওটার থেকে দূরে থাকতেই হবে নাকি? আর যদি বলা হয় যে না অপছন্দনীয় মানে আমাদের দৃষ্টিকোণে অপছন্দনীয়, যে আমরা এটা ভালো চোখে দেখি না, তখন তো আর মানতে হয় না যে তুমি ভালো চোখে না দেখলে কি হয়, আমি দেখতে ভালো মনে করি, ঠিক না? আসলে মাকরু মানে যারা শরীয়ত ব্যর্থা তারা বুঝিয়েছেন শরীয়তে মাকরু মানে আল্লাহর অপছন্দনীয়। আল্লাহর অপছন্দনীয় হলে অবশ্যই এর থেকে বিরত থাকতে হবে। যাই হোক, তো সুতরাং যখন এটা বারবার মাকরু বলে, একদিন বুদ্ধি করে আসছে বুড়া মিয়া, আবার সাক্ষাৎ করতে আসছে আর দেশ ধূমপান করে, তখন বলে যে তোমার সাথে তো অনেক পেশাল পড়লাম, কাজ হয় না, আজকে এক কথায় একটা উত্তর দিবে, হ্যাঁ দুই কথা বলতে পারবে না, পেশালের কোনো দরকার নেই। বলে যে কি, তুমি আমাকে আজকে বলবে এই সিগারেটটা কি পবিত্র না অপবিত্র? কারণ রসুলের একটা মিশন যে তিনি পবিত্র জিনিসকে হালাল করতে এসেছেন, অপবিত্র জিনিসকে হারাম করতে এসেছেন। আমাকে সরাসরি উত্তর দিবে এই যে তোমার সিগারেট এটা কি পবিত্র না অপবিত্র, আর অন্য কথা আমি শুনতে চাই না। চিন্তায় পড়ে গেছে, যে পবিত্র কিভাবে বলে, এটা খাইলে তো স্বাস্থ্যের ক্ষতি হয়, মানে এই চিন্তা করে লাস্টে সিদ্ধান্ত নিল না এটা অপবিত্র। বা ওরা মেয়ে কয় অপবিত্র যখন বলছে তাইলে হারাম। রসুল আসছে কি অপবিত্র জিনিসকে হারাম করার জন্য নাকি? তাহলে অপবিত্র জিনিস হারাম, তুমি আর খাবে না। পরে আচ্ছা ঠিক আছে, আজকে আমি বুঝছি, আর দ্বিতীয়বার আমি এগুলো সেবন করবো না। সুন্দর কথা। তা আমাদেরও এই নুসখা দরকার, যারা মাকরু হলে তাদেরকেও যে পরিষ্কার করা এটা পবিত্র না অপবিত্র, তাইলে বোঝা পড়া হবে।